নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি চিকেন তন্দুরি বানাতে চলেছি। তো খুবই কম সময় তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। যারা বাড়িতে কোনোদিন রান্না করোনি তারাও খুব সহজে বানিয়ে ফেলবে। তো তোমরা এইভাবে বানিয়ে নেবে, পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। এবার আমি 4টি লেগ পিস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মাঝখান থেকে কেটে 2টি করে নিতে পারো। তো চিকেনগুলো আমি এইভাবে এবার কেটে নেবো। চিকেনগুলো এইভাবে কেটে নিলে মশলাগুলো কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু সব চিকেনগুলো কেটে নেবে। তো আমি কিন্তু সব কটা চিকেনই এরকম করে কেটে নিয়েছি। চিকেনগুলোর মধ্যে আমি এবার লেবুর রস মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা মাংসের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো। তো চিকেনগুলোর ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আমি সেইভাবে ভালো করে মেখে নেবো। চিকেনগুলোর ভেতরে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায় আমি সেইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে যাবে, মাঝপথে স্কিপ করে চলে যাবে না। তো চিকেনটা আমি ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। তো তোমরা কিন্তু এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো। আমি 1 ঘন্টায় রাখলাম। তো চিকেন তন্দুরি ম্যারিনেশনটা প্রথম রাউন্ডেরটা তো আমি দেখিয়ে দিলাম। দ্বিতীয় রাউন্ডের এটা 2 বার ম্যারিনেট নিতে হবে। সেকেন্ড ম্যারিনেশনটার জন্য আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম 1 চামচ। তো ঘিটা একটু গরম করে নিয়ে, তো ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আমি বেসন দিয়ে দেবো। তো বেসনটা দিয়ে ভালো করে একটু নেড়ে এরকম নাড়াচাড়া করতে করতে এরকম লিকুইড টাইপের হয়ে আসলে তারপর আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটা আমি ভালো করে আবার মিশিয়ে নেবো একটু। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে প্রায় 50 গ্রাম মতো আমি তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। এখানে আমি 250 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি, জল ঝরানো। তোমরাও কিন্তু টক দইটা জলটা ঝরিয়ে নেবে। তারপরে এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি। আর এখানে আমি 2 রকমের নুন ব্যবহার করবো। এখানে বিট নুন দিয়ে দিলাম 1 চামচ, আর রেগুলার নুন দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি কাসুরি মেথিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম একটু, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। তো এখানে যে আমি বেসনটা ভুনা করে রেখেছিলাম তখন সেই উপকরণটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু সবকটাই ঘরোয়া উপকরণ দিয়ে আমি করে নিলাম। সবকটা উপকরণ আমি দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো। তো এবার আমি চিকেনটার মধ্যে এবার ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবো। তো তোমরা কিন্তু এইভাবেই চিকেনগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেবে। এক এক করে আমি সবকটাই মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো চিকেন দিয়ে দিলাম। তোমাদের যদি কড়াইটা যদি বড় হয় তুমি 3টেও দিতে পারো কিংবা 1টাও দিতে পারো। তো এবার আমি উল্টিয়ে দিলাম একটু। তো 2টো চিকেনই আমি উল্টিয়ে দিয়েছি। তো সাইডে যে মশলাগুলো আমার এক্সট্রা হয়েছে সেই মশলাগুলো আমি চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আবার এইভাবে চিকেনের গায়ে বারবার করে লাগিয়ে দেবে মশলা যেগুলো সাইডে রয়েছে। আমি চিকেনগুলো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরো একবার উল্টে দিচ্ছি। তো আমার চিকেনটা আমি আরো একবার উল্টে দিচ্ছি। আমার চিকেনগুলো কিন্তু হয়ে গেছে ফ্রাই করা। আমি এবার তুলে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নেবে। বারবার একটু উল্টে পাল্টে ভাজতে হবে, আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তোমার কড়াইয়ে যে মশলাগুলো পুড়ে গেছিলো সেটা আমি তুলে আবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তেল আর বাটারটা মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারো। তো ওখানে আমি চিকেনটার মধ্যে আবার একটুখানি মশলা মাখিয়ে আবার দিচ্ছি। 2টো চিকেনের লেগ পিসগুলো আমি আবার দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে মশলাগুলো আবার দিয়ে দিচ্ছি গায়ে। চিকেনটা কিন্তু 2বার করে তোমাকে ভাজতে হবে। প্রথম 1 রাউন্ড আমি ভেজে নিলাম, আবার পরে মশলা দিয়ে ওপর দিয়ে আবার একবার ভেজে নিচ্ছি। আমি আবার একটু করে মশলা দিয়ে দিচ্ছি চিকেনগুলোর গায়ে, আবারও মশলা মাখিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু বারবার এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে। আমি কিন্তু আবারও একবার ব্রাশের সাহায্যে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবারে আমি কাঠকয়লাটা নিয়ে কাঠকয়লার ফ্লেভারটা যাতে এর ভেতরে ঢুকে যায় এই জন্য আমি কাঠকয়লাটাকে একটু পুড়িয়ে নিলাম। বাটিতে পুড়িয়ে এটার মধ্যে একটু ঘি দিব, দিয়ে ঢেকে রাখবো। তো ওটা আমার সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার যে বাকি চিকেনটা ছিল সেই চিকেনটাই দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার চিকেন তন্দুরিটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এরকম করে তোমরা চিকেন তন্দুরিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো আবারও এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।